এরকম দৃশ্য গ্রেড এটা দিয়ে দিছো। ইয়ে রেকর্ড হচ্ছে। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন সবাইকে। ওয়েলকাম টু দা বিতে বাই ক্লাস। কোনো বাচ্চা আজকে আসছে? আপনাকে করে দিলাম। তাহলে আজকে কি কি টপিক দিচ্ছি দেখো তো। দুইটা একসাথে। আচ্ছা, কজন আসছে? সূচক লক করবো। ফার্স্ট অফ অল দেখেন, এই সূচক বলতে এখানে এখানে কোট এক্স পাওয়ার কনসেপ্ট কথা হচ্ছে। এক্স হচ্ছে এখানে বাংলায় চলন। এই ফোরকে এটা কিন্তু সম্ভব সম্ভব 25। এটাকে বলা হচ্ছে ইংলিশে পাওয়ার বলে, বাংলায় শক্তি বলে, আবার ঘাত বলা হয়। সূচক সূচক এটাকে সূচক। সূচক ইংলিশে এক্সপনেন্ট। সূচকের কিন্তু রুলস আছে, হ্যাঁ। সূচকের রুলস, সূচক এবং লগ একই টাইপের। সূচকের কিছু রুলস আছে। রুলসটা হচ্ছে এখানে, এখানে নাম্বার ওয়ান একটা এক্স, এখানে এক্স থাকলো, এক্স এখানে, এখানে এই যে দুটা চলক, এখানে এক্স চলক, এখানে এক্স ইনটু অবস্থা আছে না কিন্তু। তাহলে এই পাওয়ার পাওয়ার এখানে কি করবে, যোগ করবে। এই power করবে। কিভাবে যেমন উদাহরণ দেখেন, উদাহরণ আমি দিচ্ছি। এখানে এক্স এর পাওয়ার মনে করেন এখানে 7 দিলাম, আবার এখানে এক্স এর পাওয়ার আমি কি দিলাম, 7 দিলাম, এখানে এক্স এর পাওয়ার 3 দিলাম। তাহলে রাইট এক্স এখানে কত, 7 এবং 3 দিয়ে কত হবে, 10 দিয়ে যাবে। যদি এরকম থাকে, যে এরকম থাকে এক্স এ এখানে ভাগ এক্স এখানে বি থাকবে, সেই ক্ষেত্রে আপনি কি লিখবেন, এক্স এখানে এ মাইনাস, মানে ভাগ হবে, ভাগ এক্স এখানে এ মাইনাস। তাহলে এখানে এক্স এখানে যদি এরকম থাকে, তাহলে অথবা এক্স থ্রি থাকে অথবা ভাগও থাকে, তখন এক্স এখানে 7 মাইনাস 3, এখানে 4, অথবা এক্স 7 থাকতে পারে এভাবে ভাগ, এক্স থ্রি থাকতে পারে এভাবেও একই কথা। তাহলে এক্স এখানে এরকমও থাকতে পারে, এখানে এক্স আর এখানে এখানে 2 পাওয়ার 4 মাইনাস কত,
কোথাও করতে পারবে সেরকম থাকলো x থেকে আপনি দেখতে পারেন 2 পাওয়ার x, আবার এখানে থাকতে পারে 5n-, লিখতে পারেন 5n 5 1 লিখতে পারেন একই থাকছে। নাম্বার 3, x a পাওয়ার a থাকলো এর পাওয়ার b, তাহলে x a এবং b পাওয়ার পর গুণ করবে, পাওয়ার পর গুণ মানে পাওয়ার গুলো গুণ x এর পাওয়ার 7 এর পাওয়ার 2 কত x সাউন্ড কি সাউন্ড ঠিক নাই এতক্ষণ? ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? বলেন সাউন্ড ঠিক নাই কেন? সাউন্ড ঠিক আছে কি কমেন্ট করেন তো। ইজ দেয়ার এনিওয়ান? সাউন্ড ঠিক নাই? নাই নাই নাই, ঠিক তো। এখন ঠিক আছে? সাউন্ড কম আছে, সাউন্ড প্রবলেম, সাউন্ড খুব স্লো। আয়শা, আয়শা 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 বাড়ি ধুনুট না? ধুনুট, ওকে ক্লিয়ার বলেন তো এখন স্যার। am I audible? Can you hear me clearly? বলেন এখন ক্লিয়ার না? ক্লিয়ার হচ্ছে এখন। আই রিপিট, এক্স, এখানে এক্স চলো, এখানে মাঝখানে ইনটু থাকলে পাওয়ার গুলো যোগ করবেন, আর যদি ভাগ থাকে তাহলে বিয়োগ করে দিবেন, আর যদি পাওয়ার পাওয়ার গুণ থাকে পাওয়ার পর সবসময় গুণ করে দিবেন, এই এই জিনিসটা লিখবেন। আবার 4 হচ্ছে 4 যদি এরকম থাকে এক্স এখানে ইনভার্স, এর মানে হচ্ছে এক্স এর উল্টা 1/x, এখানে 1 এক্স ইনভার্স তার মানে কত 1/x, এক্স ইনভার্স 3 তার মানে কত 1 বাই কত হবে। আর এরকম থাকে এক্স বাই ওয়াই ইনভার্স ওয়াই, তাহলে কি লিখবেন সমান সমান এই ইনভার্স মানে উল্টা, এই ইনভার্স মানে উল্টা, এক্স এর উল্টা 1/x, এক্স স্কয়ার এর উল্টা 1/x স্কয়ার, এক্স কিউব এর উল্টা কত 1/x এক্স কিউব, তাহলে এক্স বাই ওয়াই ওয়ান এর উল্টা হবে ওয়াই বাই এক্স। ওকে, এটা 1 লেখার দরকার পড়ে না, 1 এখানে এক্স বাই ওয়াই, এই 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 ইনভার্স মানে হচ্ছে উল্টা। ওকে, আচ্ছা এখন সাউন্ডের প্রবলেম ঠিক পারো এখানে, এই ইনভার্স মানে হচ্ছে উল্টা, বুঝতে পারছেন ইনভার্স? তো যদি আমি লিখি এখানে 2/3 ইনভার্স হচ্ছে এখানে কোথাও কথা মাইনাস কত হচ্ছে আলু লিখলাম, কোথাও কথা আলু, আলু লিখলাম। তাহলে কি লিখবেন এই ইনভার্স এই মাইনাসের জন্য এখানে 2/3 মানে উল্টা মানে কত 3/2 হয়, আর আলুর জায়গায় আলুই থাকবে, বুঝতে পারছেন? আলুর জায়গায়
ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলবেন। তাহলে আশা করছি এটা বুঝতে পেরেছেন। 4 5 এবার এখানে x, এখানে এখানে কি থাকে, কি থাকে, এখানে কিছু না হয়। একটু আমাদের দেওয়া থাকে না, হ্যাঁ, এরকম থাকে, অন্য কিছু থাকলে থাকে এরকম, মানে কত, x1, x এখানে এরকম থাকে, মানে কিন্তু x1, বুঝতে পারছি, x এখানে কত, 5 এখানে 3 থাকবে, 5 এখানে 1। আমরা কি করি, পাওয়ার পর গুণ হয়ে যায়, ধরেন এখানে এক্স থাকলে এখানে রুট থাকবে, হ্যাঁ, এখানে স্কোয়ার, এই এক্স স্কোয়ার, এই যে এই যে রুট টু আছে না, মানে এখানে কত হবে, এটা এটা আবার কি হয়, এটা 2 এবং হাফ গুণ করলে x। এই জন্য আমরা কি করি, এই জন্য আমরা একবারে একবারে এটা এবং এটা কেটে দিই। তো কারণ এখানে এখানে এক্স, এখানে 5 দিলাম, এখানে 5 দিলাম, তার মানে কত, এখানে x5, এখানে কত হচ্ছে 5। তাহলে এই যে পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায়, আর এটা কত, 5/1 এক্স, ধরুন এক্স এখানে কত হতো, 3 আছে, এখানে মনে করি 2 আছে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এক্স এখানে 3 থাকবে, এখানে 1/2, তার মানে কত, এক্স। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন। এখানে এক্স এর পাওয়ার এখানে 5 আছে, এক্স এর পাওয়ার 5, এটা এই 5 মানে কি 1/5 না 1/5, তো এটা পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায় না, 5 5 কেটে যায়, তাকে 1 থাকে, এক্স থাকে, এইটা আর কি, এভাবে দিই। এখানে এক্স এর পাওয়ার 3, এখানে কত, হাফ, এটা কাটাকাটি জানা, তাহলে তাহলে 3/2 হবে, এই হবে। তাহলে এভাবে লিখবে, ঠিক আছে? মনে করে এখানে এক্স থাকলো, এখানে স্টার থাকলো, এই স্টার এক্সটা থাকবে, ধরেন এখানে এক্স থাকলো, এখানে মনে করেন এখানে কি থাকলো, ডিম থাকলো, ডিম। আর এই যে রুটের ভিতরে ডিম, এই ডিম আর এই ডিমকে ডিম, বুঝতে পারছেন? মনে রাখবে। ক্লিয়ার? লেখেন ক্লিয়ার কিনা, বলেন, একজন বলেন ক্লিয়ার কিনা, নতুন করে লেখেন ক্লিয়ার, ক্লিয়ার কিনা বলেন। এক্স এর পাওয়ার 0 মানে কত শুনলাম, এক্স এর x/y এর পাওয়ার 0 মানে কত শুনলাম, এখানে এখানে হাতি লিখলে এ পাওয়ার 0 মানে কত, এখানে হাতিকে আপনি ডিম দিয়ে ভাগ করে দিলেন, আর হাতি তো ডিম হয় না, তারপর মানে এভরিথিং, পৃথিবীর যে কোনো এভরিথিং, এভরি এভরিথিং, এভরিথিং পাওয়ার সমান সমান করবে। হুম? ধর আপনি ইচ্ছে করে 5/3 পাওয়ার 0 হচ্ছে 1। এগুলো হচ্ছে আপনার ক্যালকুলেশন ট্রিক্স, ক্যালকুলেশন ট্রিক্স, এই ক্যালকুলেশন গুলো বুঝবে। দেখেন এক্স এর পাওয়ার যদি এখানে এক্স এর পাওয়ার যদি বি হয়, এত হলে ভালো করে দেখি, এখানে এই যে বেজ বেজ সমান হলে এই পাওয়ার গুলো সমান হবে, এত হলে, এটা একটা সূত্র। আবার
এক্স এর পাওয়ারে এখানে ওয়াই এর পাওয়ার কত এ, এত হলে কি হবে? এক্স সমান কত? পাওয়ার ওয়ান হলে মানে কত? তাহলে এই যে বেস বেস সমান হলে এ সমান হবে। বুঝতে পারছেন? এক্স এর পাওয়ার মনে করেন এখানে ওয়াই, এখানে এক্স এর পাওয়ার মনে করো ওয়ান, তাহলে বেস বেস সমান হলে তার কত এত হবে। দেখে সমান ছিল তাহলে বেস বেস সমান পাওয়ার সমান হলে বেস। আর যদি এখানে এটা এর সাথে কনফিউজ হবে না, এক্স এখানে এ এক্স এখানে বি, এরকম থাকলে ইনটু থাকলে এখানে কত এ প্লাস বি, এর সাথে কনফিউজ হতে হবে না। ওকে, ডোন্ট বি কনভিন্সড। ঠিক আছে, কনফিউজ মনে করেন এখানে এরকম থাকবে এ স্কোয়ার প্লাস এ, এটাকে আপনি উচিত হবে এ স্কোয়ার এবং এর মধ্যে কমন কোনটা এ, তাহলে এ কমন নেবেন এ প্লাস বুঝতে পারছেন? কমন নিয়ে এ প্লাস এ প্লাস, এটা নিয়ম হচ্ছে এ কমন নিয়ে ওয়ান প্লাস ওয়ান, সেক্ষেত্রে আপনি থ্রি নেবেন। তারপর মনে করেন এখানে এ বি আছে, এখানে কিউব আছে, তার মানে কত এ কিউব বি, কিউব। আবার ধরেন এখানে এ প্লাস এ আছে, এখানে হোল স্কয়ার, তার মানে কত এ যোগ করলে কত টু এ হবে, তারপর ফোর আপনারা সূত্র লিখতে হবে। এই ছোট ছোট জিনিসগুলো, ছোট ছোট ছড়া ছড়া জিনিসগুলো মনে রাখি। ওকে, এতকে এতটা গুণ করলে কি? তাহলে এক্স পাওয়ার ফোর ইন্টু এক্স পাওয়ার, এটা মানে কত এক্স ফোর প্লাস, সবাই জানেন এটা। ক্লিয়ার? এই যে দেখেন এখানে থ্রি, এই যে রুট আছে না, এটা মানে কোনো কিছু না, মানে হাফ, এর পাওয়ার মনে করেন ছয়। তো বলেন তো এই হাফ এবং ছয় গুণ করলে কত থ্রি হবে না? বলেন কি হবে না? তার মানে কত হচ্ছে? মানে কত হচ্ছে এখানে? 27। এটা কি বুঝতে পেরেছেন বলেন? বুঝতে বুঝতে পেরেছেন? তাসলিমা, কক্সবাজার, কি বলেন? আমরা আরেকটু বুঝাই দিলে ভালো হতো। সবাই ওপেন করে দাও, সবাইকে ওপেন করে দাও। কথা বলবো, তাসলিমা কথা বলবো। তো ওই কক্সবাজারের ভাষা বলেন তো সুন্দর করে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, তাসলিমা বলেন। স্যার। আমি পরে জয়েন করছি তো এই জন্য সূত্রটা ভালো করে বুঝতে পারিনি পরে এই জয়েন জন্য করছেন? আপনার হ্যাঁ, ফোন নাম্বার দিয়ে আমি ফোন করে আপনাকে আগে বলবো যে এখন ক্লাস শুরু করবো। ঠিক আছে? ফোন নাম্বার দিতে হবে না স্যার। আজকে তো জানা ছিল, তবে আসরের নামাজটা পড়ে নিছি তো এই জন্য স্যার।
আচ্ছা ওকে, ঠিক আছে, সমস্যা নেই। কোনটা বলবো বলেন? স্যার এইটা বুঝি না যে এখন করতেছি যেটা। এটা এই যে এখানে থ্রি আছে, এই রুট মানে হচ্ছে পাওয়ার হিসেবে হাফ, ঠিক আছে? আর এখানে ছয় থেকে এই পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায়, এই যে এই পাওয়ার আর পাওয়ার, ধরুন এক্স এর পাওয়ার যদি এখানে এ হয়, এর পাওয়ার যদি বি হয়, তখন কি হয়? এ এবং বি গুণ হয়, মানে এ বি হয়, বুঝতে পারছেন? তো এখানে এই যে হাফ এবং সিক্স, এটা গুণ হয়ে যায়। গুণ করলে এখানে দুই দিয়ে কাটাকাটি করলে থ্রি থাকে। তা থ্রি পাওয়ার থ্রি না বলেন তাহলে? থ্রি পাওয়ার থ্রি, এই থ্রি পাওয়ার থ্রি মানে হচ্ছে সাত, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার এবার ফার্স্ট নেম বুঝতে ফ্রম পেরেছি। কক্সেস বাজার। হ্যাঁ বুঝতে পেরেছি স্যার এখন। কাটাকাটিতে বুঝি না যে স্যার। ঠিক আছে। আজকে কারো মুরগি হাঁসের শব্দ শোনা যাচ্ছে না? মুরগির শব্দ শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, রিজাল্ট করি, আপনি তো কি কেমন আছেন স্যার? আপনি টাঙ্গাইলের চমচমের কাছে থাকেন না, পোড়াবাড়ির জি ওখানে? স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে, রেজাল্ট করিম ভাইয়া। বুঝছেন? জি আপনি স্যার। বুঝতেছেন? জি স্যার বুঝতে পারতেছি। ঠিক আছে। এই সালের ভিতরে কিন্তু আপনার জব নেওয়া লাগবে, সবারই জব নিতে হবে। ইনশাল্লাহ স্যার। এই যে জুন জুলাইয়ের মধ্যে। 2024 টার্গেট স্যার, 2024। 2024-এর মাঝামাঝি টার্গেট, জুন জুলাইয়ের মধ্যে। এই দেখেন টু এখানে রুট আছে হাফ, ওকে, এরপরে এইট, তারপরে কত? এটা কি বারবার লেখার দরকার আছে? হাফ এবং এইট গুণ করলে কত হয়? ফোর হয়। টু পাওয়ার ফোর মানে কত বলেন? বলে টু পাওয়ার ফোর মানে কত? হলো 16। টু পাওয়ার ফাইভ মানে 32, টু পাওয়ার সিক্স মানে হচ্ছে 16। এই তো, ঠিক আছে। আপনার আপুটা নাই, আসি নাই আজকে? বৃষ্টি খাতুন। হ্যাঁ, 20 থেকে তো আসে নাই, আপনাদের বন্ধু মানুষ। জি স্যার আজকে আসে নাই, দেখলাম তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলে আসবে। আচ্ছা, এই ম্যাথটা দেখেন, এই ম্যাথটা পরীক্ষায় কিছুদিন আগে আরেকটা পরীক্ষা এসেছিল। তো এটা প্রাইমারিতে আসে, বাট কয়েকদিন জব সলিউশনে যেগুলো আমরা ক্লাসে, সেগুলো বিভিন্ন পরীক্ষা আসে, 11তম 20তম এর বিভিন্ন পরীক্ষা আসে। তো সোজা কথা নাই, নবম গ্রেডের আগে যে এগুলো পরীক্ষা করবে, সেটা 11তম 20তম গ্রেডই করবে। এটাকে বলছেন মান কত? হ্যাঁ, চেহারা গুলো দেখেন, চেহারা দেখেন। হ্যাঁ, আলু, পেঁয়াজ, বেগুন, পটল, মানে সব সবজির মতো হবে। হ্যাঁ, যাই হোক, এখানে দেখেন, এই যে এখানে 9 পাওয়ার, এটা 3 পাওয়ার x2 আছে না? তার মানে কি এটাকে ভেঙে 3 পাওয়ার x2, মানে কি এটাকে বর্গ করব। এখানে ফোর, এখানে এটা নাইন মানে বর্গ, বর্গ সংখ্যা, ফোর মানে বর্গ সংখ্যা। আমি স্কোয়ার করতে পারবো না? স্কোয়ার মানে বি স্কোয়ার, মানে কি এ প্লাস বি ইন্টু মানে বি, তাহলে এরকম একটা মিলে যাবে, কাটে কেটে দিয়ে ছোট হয়ে যাবে। এই জিনিস, এটা মুখস্থ জিনিস না, নর্মাল। তাহলে আমি এটা থ্রি স্কোয়ার লিখতে পারি, থ্রি স্কোয়ার, ওকে, থ্রি স্কোয়ার লিখতে পারি, এক্স দেওয়া আছে, এখানে আমি টু স্কোয়ার লিখতে পারি। এখানে 3 পাওয়ার x, এখানে শব্দ হওয়া যাবে না কিন্তু, শব্দ হওয়া যাবে না, ওই থেকে শব্দ আসে। এই যে দেখেন থ্রি এখানে, এটাকে এভাবে লেখা যায় কি করে? অন্য তো আছে তো নাকি? ব্যস্ত এখন, ব্যস্ত নাকি? ও, কথা বলছি। এক্সট্রা মানে বি স্কোয়ার, এটা কিন্তু লিখলে একই কথা। এই শুনেন, মনে করেন এখানে এক্স থাকে, বুঝতে পারছেন? এখানে এক্স এর পাওয়ার, মনে করেন এখানে এক্স এর পাওয়ার মানে স্টার দিবে, হম, আর এখানে এর পাওয়ার হিসেবে মনে করেন কত, এখানে মনে করেন যে 5 দিল। এটা মানে হচ্ছে এক্স স্টার 5, তাই না? আবার আমি যদি এভাবে লিখি, এটাকে এভাবে লিখতাম, এক্স এখানে 5, এখানে স্টার দিতাম, তারপরেও কি হতো? এটা সমান সমান কি হতো? আমি এক্স ফাইভ। স্টার 5 বা 5 স্টার, একই একই কথা না? তাই দিতাম, তাই না? 5 যেটাই হোক না কেন, হ্যাঁ। তো আপনি এখানে এক্স, এখানে এ লেখেন, এখানে বি লেখেন, এটা গুণফলে কত? এ বি হবে,
এখানে এক্স এখানে বি লেখেন, তার উপরে এ লেখেন, এর গুণফলে কত হবে? এ বি হবে। আপনি এক্স এর পাওয়ার 7 লেখেন, এর পাওয়ার 2 লেখেন, এটা এক্স এর সমস্যা 14 হবে। এক্স এর পাওয়ার 2 লেখেন আর এর পাওয়ার 7 দেন, হ্যাঁ 2, এটা কত হবে? এক্স এর পাওয়ার কত? 14 হবে। ওকে, এই জিনিসগুলো হচ্ছে একদম সেম জিনিস। এই জন্য আমি মানে একবার যখন যখন বুঝবেন তখন একবারে লিখবেন, একবারে কি করবেন, এটাকে এই যে এখানে এখান থেকে এই লাইনটা আসবে 3 পাওয়ার x স্কোয়ার, 3 পাওয়ার x - 2, তাহলে এটা a প্লাস বি, তাহলে a প্লাস এখানে বি, আবার কত a মানে x মানে বি স্কোয়ার, আর এখানে কত আছে? 3x, এটা কেটে যায়, তো দেখে 3x প্লাস 2 আবার -2, তার মানে কত থাকে? 3 পাওয়ার x, এই +2 এবং -2 কেটে যায়। 3x to the হুম। power x. দেখেন এটা 1√150 সেম না? দরকার কি তাহলে একটা লেখেন, দুইটা √150 না বলেন, দুইটা √1, এটা হোল স্কোয়ার মানে হচ্ছে এই স্কোয়ারটা 2 এর উপরে আছে, আবার এটার উপরে আছে, 2 এর উপর মানে কত? 2 স্কোয়ার, আর √150 এর উপরে স্কোয়ার তাহলে কত হবে? 150 হবে। ওকে, তো 2 স্কোয়ার মানে 4, তাই না? 4, অথবা এটা একবারে লিখবেন, এটা হ্যাঁ ঠিক আছে, হয় একবারে। সহজ। হুম। মনে করেন a প্লাস a এখানে হোল স্কোয়ার সমান সমান কত? 2a এখানে whole square। তাহলে 4x, এইভাবে। ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার? আর ক্লিয়ার তো আছে, আমরা তো আপনার যখন ক্লাস করি খুব সুন্দর পারি, কিন্তু পরে করতে গেলে তো স্যার এত সহজ ভাবে করতে পারি না, সমস্যা তো এই জায়গাতেই। ওই বারবার প্র্যাকটিস করবেন, হ্যাঁ সব ক্লাস দেওয়া হবে আপনাদের, সব ক্লাসে সবগুলো দ্রুত করে ফেলবেন, এই জন্য আগে আগে সবগুলো করে ফেলবেন, সব ক্লাস দিলে সব করে ফেলবেন। দেখেন এটা আমার তো কিছুক্ষণ আগে, এটা ম্যাথ করার দরকার নেই এটা। এই দেখেন এই 3 এবং এই 3 কেটে যাবে না বলেন? থাকলো কত বলেন তো? থাকলো হচ্ছে এই যে এটা এইভাবে থাকতে পারে, আবার a 1 থাকবে, যে কোনো একটা থাকবে। হ্যাঁ, এই কয়েকদিন আগে পরীক্ষা আসছিল, এটা এটা লেখা ছিল, এটা আনছে, আর এটাতে এখানে আসছে, এই আর কি। মানে স্যার এটা দুই ভাবেই থাকতে পারে, এটা কি? হ্যাঁ হ্যাঁ, দুই ভাবে থাকতে পারে। ও আচ্ছা। এখান থেকে কিন্তু পরীক্ষায় আসে, সামনে প্রাইমারি পরীক্ষা আছে, এগুলোতে আসবে কিন্তু, এটাও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, 5 স্টার, 5 স্টার। ওকে, দেখে এই আমি বলেছি এগুলো সূত্র দিয়েছি, ইনভার্স মানে হচ্ছে উল্টা, তার মানে 27 বাই কত হবে? 125। ওকে, যা আছে তাই, হ্যাঁ যা আছে, এগুলো কিন্তু করে দিচ্ছি আমি, যে সূত্রগুলো লিখে দিচ্ছি। এখন এটা দেখেন, এটা মানে কত? 3 কিউব, এটা কত? 5 কিউব। এখন বলেন এই যে 2/3, হ্যাঁ, তো আমি এ বাই বি, এখানে যদি এখানে 5 থাকে, তার মানে কত? a পাওয়ারও 5, আবার কত? b পাওয়ারও, হ্যাঁ তো একটু লেখেন এখানে, তাহলে এখানে এখানে 3, এখানে এই 3 এর সাথে গুণ হয়ে যাবে, তো এগুলো কিন্তু আমি বারবার লিখতেছি, কিন্তু আপনারা বারবার লিখবেন না, একবারে করবেন, বুঝতে পারছেন? একবার এই 3 কেটে যায়, এই 3, তার মানে কত? 3 স্কোয়ার মানে কত হচ্ছে 9, আর 5 স্কোয়ার মানে কত হচ্ছে 25। ও, স্যার আরেকটা অঙ্ক হচ্ছে রুট √3 √5 ইন্টু 4 হোল স্কোয়ার হল, এটা কি হবে স্যার? কি? এটা কিভাবে করবো? √3 √5 ইন্টু 4, এটা কি হবে স্যার? বুঝি নাই, বুঝি নাই, কত নাম্বার ম্যাথ? আপনি এগুলো করেন, এগুলো পেয়ে যাবেন এর দেখ- মধ্যে।
আপনি তো পরে আসছেন, আপনি লেক্সাসিটের সূত্রগুলো দেখেন নাই তো। আপনি তো পরে আসছেন না, পরে আসছেন তো, সূত্রগুলো দেখেন নাই। লেক্সাসিটের 15 আর 16 যদি করে দিতেন। দেখেন এদিকে কি আছে দেখেন, এখানে গুরুত্বপূর্ণ ম্যাথ আছে, যদি না হয় সিলেক্ট করে দেবেন। আচ্ছা ওই ম্যাথটা এখানে থাকতে পারে, তাই না? তো দেখেন এখানে, এখানে এ বাই বি, এখানে কত হচ্ছে এক্স মাইনাস থ্রি, আর এখানে কত, এখানে এখানে এ বাই বি আছে তো বি বাই এ আছে, তো আপনাদের আমরা তো জানি আমার এ বাই বি করতে হবে। তো এখানে দেখেন এখানে এ বাই বি, এটাকে কিন্তু আপনি লিখতে পারেন এখানে বি বাই এ, এখানে ইনভার্স, হ্যাঁ এখানে এই ইনভার্স মানে এটা হয়। তো এখানে এ বাই বি, তো তাহলে বি বাই এ এখানে ইনভার্স, আর এখানে যা আছে তাই। হুম, এখানে যা আছে তাই। আপনি জানেন যে এখানে পাওয়ার পাওয়ার কি হয়ে যায়, গুণ হয়ে যায়, পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায়। এ বাই আচ্ছা বি, এখানে কত এক্স মাইনাস থ্রি, আর এখানে এখানে কত বি বাই এ, কেন এ বাই এ বি হবে এটা, কি লিখলাম না লিখলাম, এ বাই বি এক্স মাইনাস থ্রি, এখানে বি বাই, তো এ বাই বি লিখবো, সেক্ষেত্রে আপনার এখানে ইনভার্স হবে, ইনভার্স। স্যার উল্টায় নেওয়ার কারণে ইনভার্স 1 দিলাম তাই তো? জি জি জি, এ বাই বি, এ বাই বি, এই পাওয়ার গুলো কত, এর মাইনাস মাইনাস এক্স হয়। আচ্ছা, তাহলে বি এর সমান হলে কি হবে, এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স প্লাস, মাইনাস এক্স দিকে আসে, টু এক্স হবে, এখানে কত এইট হবে, এক্স সমান কি হবে, 4। ও, আজকে অনেক শীত পড়ছে স্যার। অনেক শীত পড়ছে। জি স্যার, আপনার তো অনেক শীত স্যার। হ্যাঁ, ঢাকাতেও তো শীত। জি স্যার। স্যার যশোরে আইসেন। যশোর আসবো। হ্যাঁ স্যার, যশোরে রসের কি পিঠা, শীতের রস মেলে? যশোরের যশ, খেজুরের রস। আচ্ছা, যশোরের রস, এখন পারুল তো পারভিন। শীতকালীন সময়। জি স্যার, আপু চাইলে আমাদেরকেও দিতে হবে। শীতকালের জন্য যশোরই ভালো স্যার। জিকরের গাছ, এই যে গোয়াতখালী, ফুলের রাজ্য। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর। এই মেথড এমনি এমনি এভাবে করে ফেলবেন, বুঝছেন, এখানে দেওয়া আছে, এখানে এ বাই বি এক্সপ্রেস তো এখানে আপনি জানেন এটা এ বাই বি যদি করি তাহলে এখানে মাইনাস মাইনাস ইনভার্স হবে, মাইনাস হবে, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস, এখানে প্লাস ফাইভ হবে, এই তো এখানে বেশ সমান, তাহলে এক্স মাইনাস থ্রি সমান সমান মাইনাস এক্স, এখানে প্লাস ফাইভ, এইটুকু বুঝবেন, তাহলে টু এক্স সমান সমান কত এইট, এক্স সমান সমান কত 4। এইভাবে ম্যাথ গুলো করবেন, বুঝতে পেরেছেন, এটা বারবার করবে, এগুলো আসে পরীক্ষা। স্যার, লিখিত তো কি এতটুকু লিখলেই হবে? লিখিত পরীক্ষাগুলো তো যেরকম আসে। হ্যাঁ, কারণ আমি তো এনে শর্ট, শুনেন আমি যে শর্ট জিনিস দেখে তখন তো বলে দিই যে শর্ট এইটা, তো এগুলিতে বেসিক জিনিস এটা। দেখেন এটা 5 স্টার দিন, 5 স্টার, বুঝতে পারছেন, খুবই গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষা এসেছে। এটা দেখেন, এটা 125, এখানে 5³ লেখেন সমান সমান, এই দেখেন, এই 2 এবং রুট কেটে যায় না, তাহলে কি হয় বলেন তো, এখানে 5x। 1/x। 5x হবে সমান সমান কত 1, এখানে এভাবে লিখতে পারেন 5, এখানে 3 প্লাস এক্স লিখতে পারেন সমান সমান কত, এখানে 5 0 রাখেন, তাই না? তাহলে এই যে বেশ সমান, অর্থাৎ কি হবে 3 প্লাস এক্স সমান সমান কত, এই দেখেন 5 0, কেন 5 0 মানে কত 1 না, যেখানে যেখানে মানে কত, তাহলে এখানে কত মানে, অথবা এভাবেও লিখতে পারেন, অথবা অথবা এখানে 5, এখানে কিউব, এখানে কত 5, এখানে এক্স সমান কত না, বা 5, এখানে এক্স সমান কত 1 বাই কত 5। এই সূত্র অনুযায়ী এটা কত 5 ইনভার্স, এই যে 5 5 5 5 সমান না, সমান সমান কত হবে, এভাবেও করতে হবে, একই ম্যাথ। স্যার আমরা প্রবলেম ম্যাথ সলভ কটা পাবো স্যার?
আবার বলেন। স্যার আমাদের যে প্রবলেম যেগুলো হয় ম্যাথ গুলা করতে এগুলো সলভ ক্লাস কয়টা পাবো? তিনটা পর পর পেতে পারেন অথবা চারটা পর পর পেতে পারেন। ও তবে তিনটা পর পর নেওয়া ভালো। ওই বলে দিবেন এখানে, হ্যাঁ, এই তিনটা টপিক পর পর দিন সলভ করে দিয়ে দেবেন। ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ ছিল, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখেন এগুলো খুবই সহজ আর কি। এখানে এক্স, এখানে কত হচ্ছে, ইন্টু কত 0.3 হয়, বুঝতে পারছেন? এই যে এখানে কত, এখানে বল কেমন কেমন 0.9, রুট করলে এই দশমিক মানে দশমিক, এই যে জোড়া জোড়া 3 থেকে কত নয়, এটা হচ্ছে 0.3, এই জন্য 0.3 বা এক্স সমান সমান কত হবে 3, এখানে 0.3, এই দশমিক উঠে দিলে এখানে 1 দিলে তাহলে কত হবে 1 চলে হবে। স্যার একটা বিষয় জানার ছিল একটু। বলেন। নিবন্ধনের জন্য বিসিএস এর হচ্ছে ম্যাথ গুলা স্কিপ করবো না করে যাব? নিবন্ধনের জন্য, জি স্যার। নিবন্ধনের জন্য আপনার ই করেন, বিসিএস ম্যাথ আপনি করবেন, যদি বিসিএস এর কিছু সিলেবাস আছে না, ওইগুলো তো কোনো পরীক্ষা আসবে না, নিবন্ধনে আসবে না, সেগুলো ম্যাথ বাদ দিয়ে বাকি সব ম্যাথ গুলো করবেন। তো নিবন্ধনে ম্যানুয়াল আসবে না, তো আপনি ম্যানুয়াল যদি বিসিএস এ কোশ্চেন দেখে করেন তাহলে হলো। যদি না নিবন্ধনে ধরেন, average স্যার। নিবন্ধনে ধরেন এখানে অসমতা এগুলো নিয়ে আসবে না, হ্যাঁ, যেগুলো বিসিএস এ কঠিন করে দেওয়া আছে, তো ওইগুলো যদি আপনি পরে দেখা শুরু করতে পারেন তাহলে কোনো কাজে লাগবে না, বুঝলেন? নিবন্ধন গুলো আসবে না। টপিক ভিত্তিক যে ম্যাথ গুলো পড়বে এগুলো করতে পারবো। এক্স্যাক্টলি সব করবেন, হ্যাঁ একদম। ওকে স্যার, স্যার থ্যাংক ইউ। নিবন্ধন তো আরো সহজ, এই কোর্স আর করলে আগের নিবন্ধন ম্যাথটা লাগবে। আরেকটু যদি দেখাতেন। দেখেন এটা, দেখেন এটা, দেখেন এই দেখেন। আগের মেয়েতে কি হয়েছে ভাইয়া, আগের মেয়েতে এই বা এক্স, এখানে এই যে রুট 0.09, এটা এটা এটার মান হচ্ছে 0.3, বুঝতে পারছেন, সমান সমান কত ছিল? তো এখানে এক্স এর মান চাচ্ছে, এখানে 3 বাই কত 0.3, তো আমরা দশমিক সংখ্যা উঠিয়ে দিলে, এই দশমিক সংখ্যা উঠিয়ে দিলে উপরে একটা 1 হবে, দশমিক পরে কয়টা অঙ্ক, একটা। এগুলো তো আগে থেকে কয়েছি, উপরে কেন 10 আনতে হবে 10, ঠিক আছে। বা এখানে এক্স, এখানে কত হতো 1/4 সমান সমান 0.1, বা এক্স, এটাকে আপনি একটা এখানে উভয়কে 4 দিয়ে গুণ করেন, এখানে 4 দিয়ে গুণ করে দিই, 4 দিয়ে গুণ করে দিই, আর 4 কে গুণ করে দিলে আপনার এখানে এক্স পাবেন, সমান সমান কত 4টা 0.1, 4টা 0.1, 4টা 0.1 হলে দশমিক সব বাদ দেন, 1 1 1 গুণ করলে 1 হয়, 1 ঘর 2